হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের আগের দিনকে একটা আচারের রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো ওটা হচ্ছে টকঝাল মিষ্টি আমের আচার। আর আজকে হচ্ছে মিষ্টি আমের আচারই করব, কিন্তু আজকে আমের আচারটা না একদম অন্য ধরনের, আর খুব সহজ এই আমের আচারটা বানাতে। আর খেতে যে তোমরা যদি বাড়িতে বানিয়ে না খাও, তো চলো বন্ধুরা, তোমাদের আমি পুরো রেসিপিটা দেখাই। খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে। তো তার আগে এখানে আমি 6টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে কিন্তু তো এরপর কিন্তু মা আমগুলোকে বাইরে বসে বসে ছাড়িয়ে নিচ্ছে। তো আমগুলো গোটা গোটাভাবেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে আর জলে চুবিয়ে রাখবে। তো এরপর দেখো বন্ধুরা, মা কিন্তু সব আমগুলোর কিন্তু খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছে, আর নিয়ে কিন্তু জলে চুবিয়ে রেখেছে। তো আমগুলোকে কিন্তু অনেকবার, যতক্ষণ না আমের কষগুলো মানে যায়, জল কিন্তু কালো হয়ে যাচ্ছিল। তো আমগুলোকে কিন্তু বারবার কিন্তু মা ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়েও নিয়েছে। সেটা কিন্তু তোমরা একটু খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমগুলো দু টুকরো করে কেটে নিয়েছে। সব আমগুলো কেটে প্রত্যেকটা আম ঠিক যেমন সেই ঝিরিঝিরি করে আমরা কোনো কিছু কাটি না, মা দেখো ঠিক ওইভাবে কাটছেই। দেখো ভালো করে একটু তোমরা দেখো, তাহলে তো এরপর দেখো বন্ধুরা, মা কিন্তু তোমাদের খুব ভালো করে এবার দেখিয়ে দিচ্ছে যে মা কিভাবে আমগুলোকে ভিজিয়ে রেখেছিল। হয়ে গেছে, আর অনেকবার কিন্তু আমটাকে মা ধুয়েছে। একটা গামলির মধ্যে রেখে দিচ্ছে, তাহলে কিন্তু আচারটা খেতে ভালোই লাগবে। তো এটা আমের আচারও বলতে পারো বা আমের জেলিও বলতে পারো। আমটা কিন্তু আচারটা হওয়ার পর দেখবে আমগুলো একদম কি সুন্দর জেলি জেলি মতন হয়ে গেছে। তোমরা লবণটা পরিমাণ মতোই দেবে, আম অনুযায়ী, আর খুব বেশিও দেবে না যেহেতু আচার হবে। আর এখানে দিয়ে দিল 1 ছিপি ভিনিগার। তো আর এখানে দিয়ে দিল চিনি পরিমাণ মতো। তো তোমরা এখানে যেহেতু মিষ্টি আচার, তাই চিনিটা ভালোভাবেই দেবে, কারণ আমগুলো তো হালকা টক টক আছে। তো এইভাবে সব কিছু কিন্তু খুব ভালো করে মা মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে কিন্তু আধা ঘন্টা পুরো একদম ঢাকা দিয়ে রাখবে, একদম খুলবেই না। আধা ঘন্টা পর খুলবে। আধা ঘন্টা পর খুলে তোমাদেরকে দেখাবো, চলো। তো আধা ঘন্টার বেশি কিন্তু আমটা ঢাকা দেওয়া আছে। তো আমটা কিন্তু এখনও ঢাকা দেওয়া। চলো এবার কিছু মশলা ভেজে নিই। এখানে মা 2টো শুকনো লঙ্কা দিয়েছে, একটু সামান্য জিরে, আর এখানে 5 ফোড়ন, আর এটা হচ্ছে ধনে। একদম সামান্য, যেহেতু আমটা আমাদের কম। তো একদম হালকা আঁচে কিন্তু নেড়ে নেব। আর তোমরা যত পারবে, যতক্ষণ পারবে আচারটা মানে আমটা কিন্তু মাখিয়ে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে, তাহলে কিন্তু আচারটা আরও বেশি ভালো হবে। তো দেখো, আমি কিন্তু একদম হালকা করে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এরপর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো চিনিগুলো কিন্তু এখনও গলেনি, কোনো সমস্যা নেই তাতে। আর কত জল বেরিয়েছে দেখো, কিন্তু এইখানের কিছুই ফেলবে না, কোনো জল টল কিচ্ছু ফেলবে না। তো আমগুলো আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আরও যতক্ষণ মানে বেশি রাখবে তোমরা, আরও কিন্তু আমগুলো নরম নরম হবে। দেখো কতটা জল বেরিয়েছে দেখো। এরপর এই সব সমেত কিন্তু মা কড়াতে ঢেলে দিল। খুব কম, একদম খুব কম সময় লাগবে এই আচারটা বানাতে। আর এত সুন্দর খেতে হয় না বন্ধুরা। সত্যি কথা বলতে এরকম আচার মা কিন্তু বাড়িতেই ফার্স্ট টাইম বানালো, আর এত সুন্দর খেতে হয়েছিল, মানে 2 দিন হয়নি আমাদের আচারটা শেষ হয়ে গেছে। তো মা কিন্তু আবার আম এনেছে এরকমভাবে আচার বানানোর জন্য। তো
তো ভীষণ ভালো লাগে কিন্তু এই আচারটা খেতে। এরপর আমি কিন্তু মশলাগুলো কিন্তু শিলে গুঁড়ো করে নেব। যেহেতু একদম অল্প মশলা তাই আর মিক্সিতে দিলাম না, শিলেই গুঁড়ো করলাম। আর লঙ্কাগুলো কিন্তু বেশি মিহি করার দরকার নেই, একটু গোটা গোটা থাক, দেখতে ভালো লাগবে। তো এরপর কিন্তু কিছুই করতে হয়নি। এরপর কিন্তু আমটা মা কিন্তু ওই সমেতই কড়াই দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছে। তোমাদেরকে তো দেখালাম আগে, পুরো ফুটে উঠেছে আর আমগুলো দেখবে যে পুরো সেদ্ধ হয়ে গেছে। আর একটু হালকা চিনিটা কিন্তু চিটে ভাব চলে এসেছে। তো তখনই কিন্তু মা এই আমের এটা দিয়ে দিল, এই মশলা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিল। আর ঝোল কিন্তু এমনই থাকবে, একদম কিন্তু কমবে না, কারণ এমনিই কিন্তু ঝোলটা মানে যে আমের যে ঝোলটা আচারের, এটা কিন্তু একদম সেই আঠালো হয়ে যাবে, জেলির মতন হয়ে যাবে। তো সেই জন্য মা কিন্তু গাড়িটা একদমই এত কম সময় লেগেছে, মানে শুধু চিনিটা গলা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। চিনিটা গলতে গলতেই কিন্তু আমটাও নরম হয়ে যাবে। তো চলো, কড়া থেকে মা কিন্তু, তো এরপর আচারটা কিন্তু মা নামিয়ে নিয়েছে। এবার কড়া থেকে একটা বাটিতে কিন্তু তুলে নিচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু মানে আচারের যে চিনির যে শিরাটা সেটা কিন্তু একদম পুরো গাঢ় হয়ে গেছে, আরও কিন্তু গাঢ় হয়ে যাবে। আর দেখতে যে কি ভালো লাগছে, আর খেতে তো অসাধারণ, কি সুন্দর মিষ্টি মিষ্টি। আর যেহেতু লঙ্কাটা দেওয়া আছে একটু ঝাল ঝাল লাগছে, আর টক কিন্তু একদমই লাগছে না। এটা একটু মিষ্টি মা বেশিই দিয়েছিল মিষ্টি আচার করবে বলে, তো একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি কি ভালো লাগছিল। আর জেলি জেলি, তোমাদের তো আসল কথাটা বলাই হয়নি, আমের আচারটা কিন্তু জেলি জেলি হয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, বা আমি ভালো করে তোমাদেরকে পরে দেখাবো হাতে নিয়ে। একদম কিন্তু আমের আচারটা একদম জেলি জেলি, আর খুব কম সময়ে এত সুন্দর একটা আমের আচার তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। সত্যি বলছি বন্ধুরা, দারুণ হয়। আর প্রচুর গরম, আমি একদমই এখন দেখাতে পারছি না, হাতে নিয়ে পরে তোমাদের দেখাবো। আর আজকের এই আমার আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, এই দেখো হাতে নিতেই একদম উঠে উঠে চলে আসছে, আর একদম কি সুন্দর জেলি জেলি মতন। তো এটা কিন্তু আমি গালেই পুড়ে দিয়েছিলাম। আর মানে ভিডিওটা এখন এডিট করতে করতে আমার কিন্তু আবারও জিভে জল চলে আসছে। আমের আচার দেখলে কার না জিভে জল চলে আসে বলো। তো চলো বন্ধুরা, টাটা। আজকে মানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এবার পুরো ঠান্ডা হয়ে গেছে, তোমাদের হাতে নিয়ে দেখাই। এই দেখো, মানে মা আমটাও কিন্তু কেটেছে অন্যরকমভাবে, আর আচারটাও কিন্তু অন্যরকম, আর খেতে একদম জাস্ট ফাটাফাটি। এত সুন্দর আমের আচার সত্যি কথা বলতে মনে হয় এই প্রথমবার খেলাম। এর আগে মা প্রচুর রকমের আমের আচার করেছে, টক ঝাল মিষ্টি আরও কত রকমের, কিন্তু এই আমের আচারটা একদম অন্যরকম। আমটা কাটাও অন্যরকম, আমের আচারটা খেতে স্বাদও অন্যরকম। আর এত কম সময় হয়, তোমরা তো পুরো ভিডিওটা দেখলেই। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সত্যি বলছি দারুণ খেতে হয় কিন্তু। তো চলো, তোমাদেরকে তো পুরোটা দেখিয়ে দিলাম, এবার তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেও। চলো, টাটা।